শিবলিঙ্গ কিভাবে বসাবো, কার ওপরে বসাবো, কোন দিকে বসাবো আমরা অনেকেই কিন্তু জানি না। শিবলিঙ্গ বসাতে গেলে আমরা যদি পাথরের ওপর বসাই তাহলে পাথরের পাত্রের ওপর আমরা একটা তামার পাত্র দিয়ে তারপরেই কিন্তু শিবলিঙ্গ বসাবো। এছাড়াও আমরা তামার পাত্রে সরাসরি শিবলিঙ্গ বসাতে পারি। শিবলিঙ্গের বাঁদিকে থাকে নন্দী এবং থাকে হচ্ছে ত্রিশূল, আর শিবলিঙ্গের ওপরে থাকে হচ্ছে দেববাসুকী মানে নাগ। আর শিবলিঙ্গর অবশ্যই যে লম্বা অংশটা ওটা থাকবে উত্তর দিকে। আর শিবলিঙ্গে কিভাবে জল ঢালতে হয় সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। শিবলিঙ্গের বাঁদিকের অংশে থাকে গণেশের স্থান, ডান দিকে থাকে কার্তিকের এবং লম্বা দিকে থাকে হচ্ছে অশোক সুন্দরী, চারিদিকে থাকে হচ্ছে মা পার্বতীর স্থান এবং মধ্যিখানে হচ্ছে মহাদেব। তো বাঁদিকে আমরা জল দেব, ডান দিকে দেবো, তারপরে লম্বা অংশে দেবো এবং চারিদিকে দেবো এবং তারপরে কিন্তু মাথায় আমরা জল ঢালবো ওম নমঃ শিবায় বলে। অবশ্যই আপনাদের প্রিয়জনের কাছে এই ভিডিওটা সেন্ড করবেন।